ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আর পেন্টাগনে হামলার পর মার্কিন তদন্ত সংস্থা সিআইএ পেয়েছিল এনহ্যান্সড নামের ক্ষমতা। নিষ্ঠুর ও বর্বর নির্যাতন চালিয়ে সন্দেহভাজনদের কাছ থেকে তথ্য আদায় করাই ছিল ওই প্রক্রিয়ার মূল বিষয়। এর ফলে আল কায়েদা জঙ্গিদের ধরতে ও তাদের সম্পর্কে তথ্য জানতে নানা রকম নির্যাতন চালানোর স্বাধীনতা ছিল সিআইএর হাতে। আর এসব তথ্য এতদিন পর বেরিয়ে এসেছে মার্কিন সিনেটে সিআইএ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের পদ্ধতি নিয়ে প্রতিবেদন পেশ হওয়ার ঘটনায়। জিজ্ঞাসাবাদ কৌশল ব্যাপক সমালোচনার মুখে পড়ার পর বৃহস্পতিবার রাতে সিআইএর সদর দপ্তরের সংবাদ সম্মেলনে আকস্মিক উপস্থিত হয়েছেন সিআইএ প্রধান জন ব্রেনান। আল কায়েদা সদস্য ও জঙ্গিদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদে যুক্তরাষ্ট্রের কৌশল সঠিক ছিল বলে দাবিও করেছেন তিনি। তবে কোনো কোনো বন্দীর উপর মাত্রাতিরিক্ত বর্বর নির্যাতন চালানোর কথাও স্বীকার করেছেন ব্রেনান। The detention and interrogation program produced useful intelligence that helped the United States thwart attack plans, capture terrorists and save lives. I certainly agree that there were times when CIA officers exceeded the policy. সম্মেলনে একটি অস্বস্তিকর পরিবেশের মধ্যে ব্রেনান জানান, সে সময় কর্মরত বেশিরভাগ কর্মকর্তাই তাদের সঠিক দায়িত্বটি পালন করেছে, তবে কেউ কেউ হয়তো সীমা অতিক্রমের ঘটনা ঘটিয়েছে। একই সাথে সিআইএর কাজের মানবিক দিকটি বেশি তুলে ধরতে চেয়েছেন তিনি। তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এ প্রতিবেদন নিয়ে এখনো কোনো মন্তব্য না করলেও সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি জিজ্ঞাসাবাদের কৌশল নিয়ে সমালোচনাকে পুরোপুরি ভিত্তিহীন দাবি করে বলেছেন কর্মকর্তারা সেটাই করেছে যা তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। এমনকি ফক্স নিউজের সাক্ষাৎকারে চেনি বলেছেন বুশ সবই জানতেন। সিনেটে দেয়া প্রতিবেদনে বলা হয়েছে শতাধিক গোপন স্থানে সন্দেহভাজন আটক জঙ্গিদের উপর ওয়াটারবোর্ডিং সহ নানা উপায়ে চালানো হতো নিষ্ঠুর এই নির্যাতন। 2009 সালে বারাক ওবামা প্রেসিডেন্ট হবার পর এসব নির্যাতন বন্ধের নির্দেশ দেওয়া হয়। সাদিয়া মাহজাবিন ইমাম, এটিএন বাংলা।